গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার মানে শরীরটা ঠিকঠাক আছে মোটামুটি। তবে জানেন তো, বেলাতে চান করে করে এমনি হয়েছে। অনেক সময় হয় না যে এখন করব তখন করব, করতে করতে শীতকালে দেখবেন স্নানটা সারতেই মানে একটু দেরি হয়ে যায়। তো চলুন, আপনাদের বলেছিলাম না যে এই মাঠটার মধ্যে খেলা হবে, আবার টুর্নামেন্টও হয়। তো আজকে ওই টুর্নামেন্টের দিন। তো আমি জানলা দিয়ে যতটা পারবো আপনাদের দেখাবো। আজকে ব্লগটা শুরু করার আমার খুব একটা ছিল না, তো ভাবলাম যে না, টুর্নামেন্টটা হচ্ছে যখন, তো ব্লগটা শুরু করি। তো চলুন। তবে কি জানেন, কাজ টাজ করার পর এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। তো আমাদের এখান থেকে ভালোই দেখা যায়। তবে মাঠের এখানে বেশ ভিড়ভাড় হয়েছে, বেশ ভালো লাগে কিন্তু জানেন, এই খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এতদিন ক্রিকেট হলো, এবারে ক্রিকেট টুর্নামেন্ট বাকি আছে, এটা হলো ফুটবল। তো চলুন, এই গাছটার জন্যে আড়াল পড়ে যাচ্ছে। আমার এইখানে আছে মানি প্ল্যান্ট গাছটা, না গাছটার জন্যে আড়াল পড়ে যাচ্ছে। শীতকালে দেখবেন খেলাধুলা হয়, তারপরে যদি এরকম মাঠ পাওয়া যায় তাহলে তো খেলাধুলাটা আরও হয়। তবে এই মাঠটায় জানেন 12 মাস খেলা, এরা ক্রিকেট ফুটবল খেলেই। তবে এখন শীতের দিন বলে সকাল দিকটাও খেলা হয়। গরমের দিন তো সকালবেলায় খেলতে পারে না, কেন কি অনেক বেশি রোদ হয়ে যায়। আর শীতকালে সারা শীতকালটা এই মাঠটাতে, সারা শীতকালটাতে খুব খেলা হয়। আমার তো বেশ ভাল লাগে। তো চলুন, দেখলেন কি সুন্দর বল খেলা হচ্ছে কোন ভোর থেকে। তো আমি ভেবেছিলাম, বলেছিলাম না আপনাদের যেদিন টুর্নামেন্ট হয় তো দেখাবো। ওইখানে যাওয়া যাবে না, এত ভিড় হয়ে গেছে না, ছেলেরা মেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। তো আমার ঘরের কাজও হয়নি না যে যাবো, একদম ঘরে আমার পাঁচিলটার ওই পারে সামনেই। যেই কথাটা বলছিলাম, কাজের মাসি আসেনি, বলেছিলাম না ওর যেই বাড়িতে কাজ করে সেই বাড়িতে বিয়ে। আর এরকম বদমাইশ দেখুন, মোবাইলটা অফ অফ করে রেখেছে। ঠিক আছে, আসবে না আসবে না বলে দিতে পারে না যে আসবো না বলে। বিয়ে আছে, কারু বাড়িতে যখন বিয়ে আছে, তো আমি তো নিজেই বুঝতে পারি যে 2 দিন 3 দিন হয়তো আসবে না। বিয়ে বাড়ির ঘর, ওই সময় কাজের লোকদের একটু বেশি দরকার লাগে। তো আমাকে বলে দেওয়া উচিত না যে আসতে পারবো না। এখন দেখুন, আমাকে এখন ঘর ঝাড়ু দিতে হবে। তো চলুন, আগে আজকে বানাবো ঘরে কিছুটা লোকাল চিকেন ছিল। তো আজকে ভাবছি গোবিন্দভোগ চাল দিয়ে ওটা, যেমন তেমন বিরিয়ানি বলুন, তেহারি বলুন, যা মন তাই বলবেন, তো একটু বানিয়ে দেবো। তো চলুন, খুব অল্প আছে, বেশি নেই। টুনাটুনির সংসার, তো অল্পই তো হবে। আর আমাদের পণ্ডিতজি পুজো করছে, আপনাকে একবার দেখায়। এই যে আমাদের পণ্ডিত মশাই, এখন শিবজিকে দেওয়া হচ্ছে। সবাইকে গুড মর্নিং বলো অন্তত। পুজো করছে বলছে করবো না, গোপালকে সোয়েটার পরিয়ে দিও, ভীষণ ঠান্ডা। তো চলুন, পণ্ডিতজি এখন পুজো টুজো করুক। অ্যাকচুয়ালি কি বলুন তো, অ্যাকচুয়ালি কি, আমার পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাবে। রোজ পুজো ওই করে যায়, সকালের পুজোটা ও করে যায়, তারপরে আমি আমার স্নান করে আমি আমার মতন একটু পুজো করলাম, শিবের মাথায় জল দিলাম। অনেক সময় ও অফিস যাওয়ার সময় হড়বড়িতে না গোপালকে স্নান করিয়ে দেয়, সোয়েটার টোয়েটার পরায় না, তারপরে আমি সোয়েটার পরিয়ে দিলাম, তারপরে ফুল টুল দিলাম। তো এই আর কি, মানে মেন পুজোটা করে যাই, এই রোজ রোজ করে যাই। তো চলুন, এরপরে যাব রান্নাঘরে। তো আজকে ওরা খেলা শুরু, খেলা করছিল বলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের পরশু দিন যাওয়ার কথা আছে কলকাতা, হঠাৎ করে প্ল্যান হলো কলকাতা যাব। আর বনি ঋষির জন্যে বানিয়ে নিয়েছি তিলের লাড্ডু আর তিলের বরফি বরফি।
আর এখানে আছে বাদাম পাপড়ি। আর তো চলুন এখন তো রান্নাটা শেয়ার করি। শরীরটা এখনও ঠিক হয়নি জানেন, তবে জানেন তো ফ্রিজে অনেক কম মাংস ছিল, মানে চিকেন। আমি বুঝতে পারিনি এতটা কম হবে, মানে ছোট ছোট, মানে দুটো মুরগি ছিল ছোট ছোট। তো একদিন খাওয়া হয়েছে, তো আমার হিসাবে ছিল না একটা আছে, পরে গিয়ে দেখলাম যে না একটা নেই, মানে একটা চেয়ে একটু কমই হবে। তো যাই হোক, এখন তো আর উপায় নেই, এখন অনেকটা বেজে গেছে, আর বাজার গিয়ে আনতে দিলাম না, এটাতেই বানিয়ে দেবো। খুবই অল্প আছে, চলুন আপনাকে দেখাই। তবে দুজনকার জন্য তো হয়েই যাবে। এখানে আছে চিকেন, আর এইখানে আমি গোবিন্দভোগ চাল একটু ভিজে নিয়েছি। এইখানে আছে গলাগুলো, তারপরে এই যে এগুলো লিভার আছে, পোট আছে, এইগুলো আমি আলাদা করে একটু বসিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ আছে, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এইখানে আমার পেশা মশলাই আছে, এখানে আছে রসুন আছে, ধনে আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে। এটা দিয়ে দিলাম, এটা পিষে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। 1.5 চামচের মতন দিলাম। দেবো একটু গরম মশলা, দেবো দুটো তেজপাতা, দেবো একটু সরষের তেল, দুখানা ধামসা ধামসা আলু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চলুন এবার এটা দিয়ে দেবো। আর এইখানে চালটা ভিজিয়ে রেখেছি, এই যে, এবার এটা দিয়ে দেবো। এবার একটু বাটি দেওয়া জল, তো অনেকটাই আছে, হয়ে যাবে, ভালোই হবে। যাই একটু রোদে। বাবা এত বসে বসে হাসি হচ্ছে কেন? দেখুন আমি দিয়েছি মেথি শাক রোদে, আর ইনি বসে আছেন, আমিও বসছিলাম। আমরা যদি 5 মিনিট বসে থাকি, 6 মিনিটের সময় যেই 6 মিনিট হবে ঝগড়া শুরু হয়ে যায়। আর এইদিকে খেলা চলছে, বেশ ভাল লাগছে। আর আমাদের বিড়াল ছানাগুলো একবার খেতে দেওয়া হয়েছে জানেন, তাও বদমাইশি শুরু। আরেকবার আপনাদের দেখিয়ে দিই খেলাটা, আমার তো বেশ ভাল লাগছে জানেন। ঘর থেকে আসল খেলাটা হয়েছে আমার গাছটা আছে না, ওর আড়াল হয়ে গেছে। যেহেতু লোকাল চিকেন সেহেতু একটু সেদ্ধ হবে, আলুগুলোও সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হোক। খুব সামান্য জল, চলো এটা ঢাকা দিয়ে দিই। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল যা আছে না তা দিয়েই চালটা হয়ে যাবে। চালটা আমার ভালো করে ধোয়া আছে। ব্যাস এই চালটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে জলটা দিয়ে। আর আমি জল দেবো না, ইচ্ছা করে একটু বেশি করে জল দিয়েছি। বাস, এটা দারুণ খেতে হবে, দারুণ। দাঁড়ান অল্প একটু চিনি দিই, দাঁড়ান। একটু ব্যালেন্স থাকতে লাগে, অল্প একটু ব্যালেন্স থাকতে লাগে।
আর এই দিকে বসে দিয়েছি ওই যে যতটুকু আপনাকে দেখালাম না, গলা, কলিজা, মেটে, এগুলো বসিয়ে দিয়েছি। এটা হোক। এরপরে একটু খুলে দেখে নেব। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন। তবে আমি বেশি নাড়বো না, নাড়লে ভাতটা ভেঙে যাবে। দেখছেন গলে গেছে। গ্যাসটা একদম লোতে ছিল, এটা বন্ধ করে দিলাম। আমার এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এরপরে খেয়ে নেবো। তো একটু ঠান্ডা হয়ে গেছে না, অল্প একটু গরম করতে দিলাম। শীতের দিনে গরম না এলে খাওয়া যাবে না। অনেক বেজে গেছে জানেন, 3টে বাজে। আজকে রবিবার না, একটু দেরি হয়ে গেল। এইসব বিরিয়ানি খেলে একটু কাঁচের প্লেটে খেতে হয়, তাই না? ওটা পাতই নি না। এইটা হলো চিকেন গ্রেভি, খালি ঝোলই দেখতে পাচ্ছেন, কেন কি যদি বিরিয়ানিটা শুকনো লাগে তখন এটা মেখে খেতে ভালো লাগবে। এই হলো আমার থালা, দেখতে কিন্তু হয়েছে খাসা। এই হলো গ্রেভি, আর এইদিকে আছে রায়তা, ওইদিকে আছে গাজরের হালুয়া। এরপরে বলবেন কেমন হয়েছে মহাশয়, পছন্দ হয়নি বুঝি? বেশ 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 পছন্দ হয়েছে, একদম আমার মনোমতো। ঝাল নাই ওই জন্য বলছে, তাই না? এটা খেয়ে আমি দেখি কেমন হয়েছে। হুম, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন যাচ্ছি এই সামনে মাঠটাতে, দেখি কীরকম খেলা হচ্ছে, তাই মাঠে যাই। এই আমাদের ঘরের পেছন দিকেই তো। বাবা, বাইরে বেশ ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। এখন সেমিফাইনাল হলো, এরপরে হবে রাত্রেবেলায় ফাইনাল। তো আমি অল্প দাঁড়ালাম, যে ভিড় না, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এখন মাইকে করে বলছে যে ভিড়, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো সন্ধে টন্ধে দেওয়ার পর, চাটা খাবার পর তারপরে বেরিয়ে গেছিলাম। তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব।
কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখতে একদম ভুলবেন না। তো চলুন আজকে এখানেই মতন, বাই বাই, বাই বাই, বাই বাই। এখন যাব আমার চেনা পরিচিত জায়গায়, রান্নাঘরে।